আকাশই শেষ সীমা নয়। ঢাকা এক সরু গলির বস্তিতে বাস করত তরিক। মাত্র ১২ বছর বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল সে। তার বাবা, একজন রিকশা চালক, এক দুর্ঘটনার কারণে শয্যাশায়ী। তার মা অন্যের বাড়িতে কাজ করে পরিবার চালানোর চেষ্টা করতেন, কিন্তু সেই আয়ে খাবার জোগাড় করাটাই ছিল কষ্টকর। তরিক, পরিবারের বড় সন্তান, জানত তাদের বাঁচার দায়িত্ব এখন তার ছোট কাঁধে। কিন্তু তরিকের স্বপ্ন ছিল বিশাল। সে হতে চেয়েছিল একজন ইঞ্জিনিয়ার। সে চেয়েছিল সেতু আর রাস্তা বানিয়ে মানুষকে একত্রিত করতে, যেমন সে তার পরিবারকে ভালো জীবনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। স্বপ্নের এক ঝলক। প্রতিদিন সকালে তরিক বাজারে যেত মাল বহনের কাজ করতে। ভারী সবজির বস্তা আর ফলের ঝুড়ি বহন করে সে সামান্য কিছু পয়সা উপার্জন করত। কিন্তু প্রতি সন্ধ্যায় তাকে দেখা যেত একটি পুরনো বই হাতে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে থাকতে। তার চোখে ছিল অদম্য ইচ্ছাশক্তি। অন্যান্য ছেলেরা তাকে বিদ্রূপ করে বলতো, তরিক, কেন পড়াশোনায় সময় নষ্ট করছ? তুমি সারা জীবন মজুরিই থাকবে। তরিক মুচকি হেসে বলতো, আজ আমি মজুর, কিন্তু একদিন স্বপ্ন বহন করব। একদিন বাজারে চালের বস্তা বহন করার সময় সে শুনল দুই দোকানির কথা। তারা এক সরকারি বৃত্তির কথা বলছিল, যা দরিদ্র শিক্ষার্থীদের জন্য। সেদিন রাতেই তরিক ভাবল, এটাই আমার সুযোগ, আমাকে চেষ্টা করতে হবে। লড়াইয়ের শুরু। বৃত্তি পেতে হলে একটি পরীক্ষায় অংশ নিতে হবে, কিন্তু তরিকের কাছে প্রয়োজনীয় বইপত্র ছিল না। সে সাহায্য চাইল বাজারে এক বৃদ্ধ বই বিক্রেতার কাছে। দয়ালু লোকটি তার দৃঢ়তা দেখে পুরনো কিছু বই ধার দিলেন এবং বললেন, তুমি আমাকে আমার ছেলের কথা মনে করিয়ে দাও। পরিশ্রম করো ছেলে, আমাদের গর্বিত করো। এরপর কয়েক সপ্তাহ ধরে তরিক কাজ আর পড়াশোনার মধ্যে দিনরাত কাটাল। সে প্রায় মাত্র ৩ ঘন্টা ঘুমাত। তার মা তার স্বাস্থ্যের জন্য চিন্তিত ছিলেন, কিন্তু তার চোখে যে আগুন জ্বলছিল সেটা থামানোর সাহস তার ছিল না। পরীক্ষার দিন এসে গেল। তরিক মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাল। তার পা ফাটা ছিল, কিন্তু তার মন অটুট। পরীক্ষার হলে বসে সে চুপি চুপি প্রার্থনা করল এবং লিখতে শুরু করল। সাফল্যের মোড়। কয়েক মাস পরে পরীক্ষার ফল প্রকাশিত হল। তরিকের নাম প্রথম স্থানে ছিল। নোটিশ বোর্ডে নিজের নাম দেখে তার চোখ ভিজে গেল। এই বৃত্তি তার স্কুলের ফি, এমনকি মাসিক ভাতাও কভার করত। কয়েক বছর পর প্রথমবার তরিক অনুভব করল যে তার জীবন একটু হলেও সহজ হয়েছে। বৃত্তি পাওয়ার পর তরিক পুরোপুরি পড়াশোনায় মনোনিবেশ করল। গণিত আর পদার্থবিজ্ঞানে তার দারুণ আগ্রহ দেখা গেল। স্কুল শেষে শিক্ষকদের কাছে বেশি শিখতে সে প্রায়ই থেকে যেত। তার অধ্যাবসায় দেখে একটি এনজিও তার ভবিষ্যৎ পড়াশোনার স্পন্সর করার সিদ্ধান্ত নেয়। তারার পথে যাত্রা। বছর পেরিয়ে গেল। তরিক তার কঠোর পরিশ্রমের ফল পেল। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তির সুযোগ পেল। যে ছেলে একসময় চালের বস্তা বহন করত, সে এখন বহন করে আকাশচুম্বী ভবনের নকশা। স্নাতক সম্পন্ন করার পর তরিক একটি আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরির অফার পেল। প্রথম বেতন দিয়ে সে তার বাবার জন্য একটি হুইলচেয়ার আর মায়ের জন্য একটি ছোট দোকান দিল। আশার আলো। তরিকের সাফল্যের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সে নিজের সাফল্যেই থেমে থাকেনি। তার নিজ এলাকার দরিদ্র ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে রাতের ক্লাস চালু করল। সে বলতো, কোনো স্বপ্নই বেশি বড় নয়। আজ একজন মজুরের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, কাল তোমরাও পারবে। স্বপ্নের উত্তরাধিকার। আজ তরিক কেবল একজন ইঞ্জিনিয়ার নন, বরং একটি আশার প্রতীক। তার জীবন প্রমাণ করে যে দারিদ্র্য কোনো বাধা নয়, এটি শুধুমাত্র একটি চ্যালেঞ্জ। যখন কেউ তাকে জিজ্ঞাসা করে কিভাবে সে তার জীবন পরিবর্তন করল, সে মুচকি হেসে বলে, আকাশই শেষ সীমা নয়, সীমা কেবল তখনই আসে যখন তুমি তা নিজেই স্থির করো। তরিকের গল্প আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর সামান্য সাহায্যের মাধ্যমে যে কেউ জীবনের সব প্রতিকূলতা অতিক্রম করতে পারে।